নমো ভগবতে রামকৃষ্ণায়। আজকে আমরা আলোচনায় নিয়ে আসার চেষ্টা করব কি করলে সুখ নিদ্রা হয়। বর্তমান যুগের মানুষের একটি অন্যতম সমস্যা হচ্ছে তারা ভালোভাবে ঘুমোতে পারছেন না। বলে যে কী করলে আমরা ভালো ঘুমোতে পারবো, সুখ নিদ্রা হবে। সুভাষিতে বলা হয়েছে সুখম শেতে সত্য বক্তা, সুখম শেতে মিতব্যয়ী, হিতভুক মিতভুক চৈব তথৈব বিজিতেন্দ্রিয়। এর অর্থ কি? সুখম শেতে সত্য বক্তা, যিনি সত্য কথা বলেন, মিথ্যা কথা বলেন না, তিনি সুখ নিদ্রা যাপন করতে পারেন। মিথ্যে কথা বললেই দেখবেন দুশ্চিন্তা হবে, সেটাকে কি করে আমরা আড়াল করব, ঢাকবো। সেই জন্য আমরা যেন সত্য কথা বলি। সত্য কথা বললেই সুখ নিদ্রা সহজে হবে। সুখম সেতে মিতব্যয়ী, যিনি মিতব্যয়ী হবেন, আয় বুঝে ব্যয় করবেন, তার সুখ নিদ্রা হবে। বেশি ব্যয় করলেই আমাদের জীবনে উৎকণ্ঠা চলে আসবে, উদ্বেগ চলে আসবে। সেজন্য যেন আমরা আয় বুঝে ব্যয় করি, তাহলে সুখ নিদ্রা হবে। তৃতীয় বলা হচ্ছে হিতভুক, অর্থাৎ যেটি খেলে পরে আমাদের কল্যাণ হবে, অর্থাৎ সহজ পাচ্য জিনিস খেতে হবে। দুষ্পাচ্য জিনিস খেলে হজম করতেই শক্তি চলে যাবে, তখন সুখ নিদ্রা হবে না, ভালোভাবে ঘুমোতে পারবো না। চতুর্থ বলা হচ্ছে মিতভুক। মিতভুক মানে পরিমাণ মতো যেন খাই। ওই গণ্ডে পিণ্ডে খেয়ে আমরা কখনো সুখ নিদ্রা যাপন করতে পারবো না। সেই জন্য আমরা যেন পরিমিত আহার করি। পুরো শ্লোকটি সকলের অবগতির জন্য আবার বলছি, সুখম শেতে সত্য বক্তা, সুখম শেতে মিতব্যয়ী, হিতভুক মিতভুক চৈব তথৈব বিজিতেন্দ্রিয়। অর্থাৎ যিনি ইন্দ্রিয় জয় করার চেষ্টা করবেন, ইন্দ্রিয়গুলোকে সংযত রাখার চেষ্টা করবেন, তিনি সুখ নিদ্রা যাপন করতে পারবেন। নমস্কার।